দলের দল, ওই চৌকিদারের দল, বিজেপি দলের মতো মিথ্যা কথা বলতে আসেনি। ত্রিপুরা রাজ্যে 2021 সালে মাত্র অল্প কিছুদিন হয়েছে এই রাজ্যে নতুন একটা সূর্যোদয় ঘটেছে, নতুন একটা তৃতীয় শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। এই শক্তিটার আত্মপ্রকাশ ঘটার 1.5 থেকে 2 মাসের মধ্যেই এই রাজ্যের ছোট মিনি বিধানসভাটা অত্যাধিক সিটা এই রাজ্যের মানুষ উপহার দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে এমন একটা চৌকিদারের দল সেখানে শাসন করছে। আমাদেরকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছিল যে আমরা যেন ওদের সাথে যাই, কারণ ওই বিজেপির বন্ধুরা বুঝে গেছে আজকে তাদের পায়ের তলার মাটি নেই। তারা সাইডে সাইড পাবে, অর্থাৎ 0টা সামনে 6টা পেছনে। সেটা তো সুন্দর। আর সেই জন্য এডিসিতে আমাদের সরকার, আমাদের দল যখন আপ্রাণ চেষ্টা করছে কাজ করার জন্য, সমস্ত বরাদ্দ আটকে দিয়েছে এই জুমলাবাদের সরকার। আপনাদের প্রতিশোধের সময় এসে গেছে। 2023 নির্বাচনে আনারস চিহ্নে ভোট দিয়ে আজকে সেই প্রতিশোধ আপনাদেরকে নেওয়ার, সবাইকে শপথ নিতে হবে। আমরা দেখলাম যে 25 বছর সিপিএম নামক জগদ্দল পাথর থেকে সেখানে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা দেখলাম 2018 সালে ওই চৌকিদারের দল দিল্লি থেকে উড়ে এসেছিল, মানুষকে সেখানের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিল हम लोग ऐसा देंगे तैसा देंगे क्योंकि हम मिस्कर में भी चाকরি देंगे। মানুষ এতটাই আপনার সেখানে এই সিপিএম এর অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, সেটাকেও সেদিন বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই, এখানকার যিনি মাননীয় বিধায়ক আছেন উনি একটা নতুন নাটক শুরু করেছেন। আগে ফেসবুকে আগে শিখিয়ে দেয়, আমি এটা বলবো, ভালো বাংলাও বলতে পারে না উনি, নোয়াখালীতে বলে। ভাগ্যিস কোন মানুষ বলে উঠিনি লেট্রিন আপনার মাথায় দেন। করোনা ভ্যাকসিন মাগনা পাইছিনি, আমারটাও করোনা ভ্যাকসিন আপনি লাগাই আলাম, আপনার কাজে লাগবে 2023 পরে। আমারটা ফ্রি দরকার নাই। বলে 5 কেজি চাল পাইছিনি, আরে আমরা কি ভিখারি নাকি? আজকে মানুষকে বোকা বানিয়ে এই রাজ্যে 5টা বছর তোমরা বলছো মাথাকে সামলাবে, নিজের ঘরটা সামলাও। তোমাদের এমএলএ গুলিকে বেঁধে রাখতে পারোনি, প্রতিদিন একটা করে এমএলএ ছুটে যায় গোয়াল থেকে, প্রতিদিন নিজের ঘরটাই গুছিয়ে রাখতে পারোনি। আইপিএফটি আপনার খুলে গেল, আপনার চাকা খুলে গেল, ওই এমএলএ চলে গেল, অত নামগঞ্জ খুলে গেল, এই গাড়ি দিয়ে আর কি লাভ হবে? আপনারা মনে আছে নিশ্চয়ই এরা 2018 নির্বাচনে ক্ষমতা আসার আগে কি বলতো আপনাদেরকে? ডাবল ইঞ্জিনের সরকার। আপনারা কি বলতেন? আমরা বলছিলে আমরা ডাবল ইঞ্জিন দেব, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে আইব, রাজ্য থেকে আইব, শুধু আইব আর আইব, আইব আর আইব। আপনাদের অভিজ্ঞতা কি? এখানে অনেক প্রবীণ অংশের মানুষ আছেন, এখানে অনেক পিপ্রাসা অংশের মানুষ আছেন, এখানে সাতগুন শহরের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আছেন, সম্মানিত কর্মচারী বৃন্দ আছেন। আপনারা বলেন তো, ডাবল ইঞ্জিনের সরকারে আপনারা কি পেয়েছেন? ডাবল পরিষেবা পেয়েছেন। আমি বলবো কি পরিষেবা পেয়েছেন? দুইটা জুমলাবাদ মুখ্যমন্ত্রী পাই। এরা হেক্টিক কত মুখ্যমন্ত্রী দিয়া 3টা মুখ্যমন্ত্রী আপনারা পাইতেন। এই লজ্জা, 5টা বছরে 2টা মুখ্যমন্ত্রী লাগে। আমরা তো এটা চিন্তা করে বলতেছি না, আপনারা পাইছেন আপনাদের লাগে। কি করছে? বিভিন্ন জায়গায় মন্ডল প্রেসিডেন্ট ডাবল হয়েছে, একটা নাক একটা ভরাই দেয়, হিটার আজকে সরাই কালকে হিটার আনে, ডাবল আপনারা মন্ডল প্রেসিডেন্ট পাইছেন। আপনারা কি পাইছেন? আপনারা পাইছেন আপনার ডাবল লুটপাট। যে যেদিক দিয়া পাইছে, কেউ 32 দিয়া পাইছে, কেউ আপনার এদিক দিয়া ওই 60 দিয়ে প্লেনে করে নিয়ে গেছে, শুধু কামানের ছাড়া এরা আর কিছু পাইছে না। কিন্তু এটা বলতে দুঃখ হয়, এটা বলতে দুঃখ হয়। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলেন যারা ডাবল ইঞ্জিনের সরকার হয়েছিল
ডাবল ইঞ্জিনের কথা বলেছিল, আজকে আপনাদের কপালে ডাবল দুর্ভোগ পেয়েছেন। কেমন? 40 টাকার মুসুরির ডাল আপনারা 80 টাকা পেয়েছেন, 80 টাকায় সরিষার তেল 185 টাকায় পাচ্ছেন, 50 টাকার পেট্রোল 100 টাকায় পাচ্ছেন, 400 টাকার গ্যাস 1300 টাকায় পাচ্ছেন। বাচ্চাদের দুধের প্যাকেট থেকে শুরু করে ডায়াবেটিসের রোগীর ইনসুলিন থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত ডাবল রিডাবল থ্রি ডাবল করে দিয়েছে। আর সেখানে বসে বসে সব বেঁচে দিচ্ছে, আবার বলছে সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো বলি, মানুষ বলছে সবকা সাথ সবকা বিনাশ। আজকের দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির ডাবল বিকাশে একটা নতুন নাম হয়েছে। সারা রাজ্যের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতীয় যন্ত্রণা পার্টিতে রূপান্তরিত হয়েছে। আমি আমার এখানে প্রাণপ্রিয় বক্তারা আছেন, অভিনেতা আছে, আপনার আমাদের দেবজিৎ বাবু আছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যতই নির্বাচনটা ঘনিয়ে আসছে, এই বিজেপি এবং সিপিএম এগুলি সব এক বলে, কংগ্রেসের কথা বলে লাভ নেই। আমি কংগ্রেসের, আপনারা জানেন দীর্ঘদিন আমি কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। এখানে কিছু নেই, না গল্প প্রতিদিন একটা একটা খুলে যায়, এটার কথা কম বলাই ভালো। এখন আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস সিপিএম কতটা খারাপ অবস্থায় আছে, আমি কোন দলকে ছোট করে বলতে চাই না। কংগ্রেস এবং সিপিএম দুই মেরুতে অবস্থানকারী দল, একটা বুর্জোয়া দল আর একটা সমাজতান্ত্রিক দল। আজকে শুধুমাত্র নিজের শেয়ারের জন্য সেখানে গাধায় গোড়ায় এক ঘাটে দল খাচ্ছে। কংগ্রেস সিপিএম সেখানে একজোট হয়ে গেছে। লজ্জার লজ্জার আজকে সিপিএম এর বন্ধুরা, সিপিএম এর কর্মীরা, সিপিএম এর নেতারা, তোমাদের নেতাকে জিজ্ঞাসা করো, জিতেন বাবু কংগ্রেসের অজয় কুমারকে, সুদীপ বর্মনকে মালা পড়াচ্ছে আপনার সমস্যা সমাধানের জন্য নয়, আপনার 10,300 চাকরির সমাধানের জন্য নয়, এই রাজ্যের গরিব মানুষের সমাধানের জন্য নয়, শুধুমাত্র জিতেন বাবু নিজের চেয়ারটা বসানোর জন্য। দেখছে নিজের চেয়ারটা অতি ক্ষমতায় নিয়ে যাবো যে পরিশান। সুদীপ বাবুর গলায় মালা পড়ায় আর সুদীপ বাবু জিতেন বাবুর গলায় মালা পড়ায়, কি একটা মধুচন্দ্রিমা, ভালোবাসা খালি উঠলে পড়ে। সমস্যা সমাধানের জন্য নয়। আমি তো বলবো 25টা বছর এই বামপন্থী দলটাকে বুকে আগলে রেখেছিলেন, যারা 25টা বছর ওই কংগ্রেসি জামানায় অনেক সন্ত্রাসের শিকার হয়ে লড়াই করেছিলেন, আজকে তাদের অবস্থা কি? 25টা বছরের লুটে ফুটে সেখানে নেতারা, সেখানে আপনার দোতলা বিল্ডিং এর মধ্যে বাস করছে। আমরা যখন বিভিন্ন বিধানসভায় যাই, বলতে লজ্জা হয়, একটা টয়লেট নেই, একটা সরকারি আবাসের ঘর নেই, আর বিজেপি তো সেখানে পুরোটাই লুটে ফুটে কুমিরের মতো গিলে খেয়েছে। তাই আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি এই সাবরুমের সকল অংশের মানুষের কাছে, বিশেষ করে আমার বাবা স্থানীয় মানুষদের কাছে এবং যুবক বন্ধুদের কাছে একটাই আহ্বান করব, বিজেপি এবং সিপিএম এখন বাজারে একটা নতুন ভাইরাল আছে। কিছুদিন আপনারা দেখছিলেন কিছু চ্যানেল ফেক আইডি করে ঢুকে রেখেছে, 2 ঘন্টা বাকি, 2 দিন বাকি, 2 মিনিট বাকি, এরকম বাঁশি বাজাইছিল। এখন নতুন বাঁশি বাজাইতেছে, বাঙালির কাছে যায় কয় তীব্রমথা তো ট্রাইবাল পার্টি, বাঙালি এলে ব্যবসা করতে পারত না, হ্যাঁ বাঙালিরা চাকরি বাকরি পাইত না। আমি বলছি আমাদের দেখতে কি ট্রাইবাল মনে হয় না, বাঙালি মনে হয়? আমি শিক্ষিত ছেলে, এমএ পাস ছেলে, আমি বলছি আমরা দেখলাম শুধুমাত্র বাঙালি সমাজকে বিভ্রান্ত করার জন্য, শুধুমাত্র বাঙালি সমাজকে বিভ্রান্ত করার জন্য, কারণ তাদের সব ভোট এখন চলে গেছে, সেখানে কিছুটা ভোট পেয়ে জামানতটা রক্ষা করার জন্য বাঙালিদেরকে বিভ্রান্ত করছে। আমার প্রাণপ্রিয় বাঙালি বাসীরা, আমার প্রাণপ্রিয় বাঙালি বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বাঙালি সমাজকে আমি একটাই কথাই বলবো, 2023 সালে ত্রিপুরা রাজ্যে তীব্রামথা একটা রাজনৈতিক বট গাছে পরিণত হতে যাচ্ছে। আপনার বাঙালি থাকবে, এই বট গাছে পাহাড়ি থাকবে, এই বট গাছে মুসলমান থাকবে, এই বট গাছে খ্রিস্টান থাকবে, এই বট গাছে চাকমা থাকবে, ত্রিপুরি থাকবে, সব বট গাছে আপনাদের যাদের পাড়ায় পাড়ায় বট গাছ আছে, দেখবেন বট গাছটা বিশাল হয় এবং সেই বট গাছে কোয়েলও থাকে, ইয়েও থাকে, তোতাও থাকে, ময়না থাকে, বট গাছ সবাইকে আস্তানা দিয়ে রাখে। ঠিক তেমনি তীব্রামথা দল 2023-এ একটা বট গাছ
সেই বটগাছে বাঙালিও থাকবে, পাহাড়িও থাকবে, হিন্দুও থাকবে, মুসলিম থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। সমস্ত বাঙালি অংশের মানুষকে বলছি, বিভ্রান্ত হবেন না, পরবর্তী প্রজন্মকে ধ্বংস করবেন না। কারণ এই বিজেপি এবং সিপিআইএম দল মানুষকে বিভ্রান্ত করে একটা ভোটে জামানত জিতাটা অনেক দূরস্থ, জিতা অনেক দূরস্থ। আজকে দূর দূর যেটুকু যায় সেইটুকুর মধ্যে আপনারা কালকে দেখেছেন একজন বাঙালি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিধায়ক, বিধায়ক এই প্রমোদে যোগ দিয়েছে। তারা কি সবাই অশিক্ষিত? না, কারণ আজকে বাঙালি সমাজ বুঝতে শিখছে, বাঙালি সমাজকে লক্ষ্য করছে যে তীব্রমথা দল সবার জন্য। একটা কথা বলুন তো, বাঘ যদি 7 দিন উপাস থাকে, বাঘ কিন্তু মাংস খায়, কাঁচা ঘাস খায় না। ঠিক রাজা ক্ষমতায় থাকুক আর না থাকুক, রাজার দিন রাজার মতো। আজকে চৌকিদার আর রাজার মধ্যে তো তফাৎ আপনারা বুঝে নেই। চৌকিদারের মন চৌকিদারের মতো হবে আর রাজার মন রাজা হবে। রাজা সবার রাজা, সে ক্ষমতায় থাকুক আর নাই থাকুক। তাই আজকে সাবরুমের এই পথসভায় দাঁড়িয়ে আমি বিশেষ করে বাঙালি বন্ধুদের কাছে এবং যারা সিপিএম দলে আছেন, যারা বিজেপি দলে আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে বলবো, সিপিএম কে ভোট দিয়ে সেখানে মধ্যে ভুলটা করবেন না। কারণ এই রাজ্যে সিপিএম এর কোমর ভেঙে গেছে। আপনারা দেখেছেন সিপিএম এর কোমর ভেঙে যাওয়ার পর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তাই একটা স্ট্যাচার দরকার বোকাদের নিচে। সেই স্ট্যাচারটা কংগ্রেসের উপর দিয়েছে। সে তো ল্যাংড়া, একটা ল্যাংড়া আর একটা খোড়া। তো এই ল্যাংড়া আর খোড়া কি চালাবে ওটার কথা ছেড়ে দিন। আর বিজেপিকে ভোট দেওয়া মানে গ্যাসের দাম 2000 টাকা পাওয়া। বিজেপিকে ভোট দেওয়া মানে সরিষার দাম 300 টাকায় কিনা। বিজেপিকে ভোট দেওয়া মানে মুসুরির ডালটা 150 টাকায় কিনা। আপনারা যদি মনে করেন যে পরিবারের ইনকাম আরো ছোট হয়ে যাবে, আজকে রাবারের দাম কই ছিল, কই এসে পৌঁছেছে, সবখানে জুমলাবাজি। আজকে সব বিরোধী দলকে মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। কারণ কি? কারণ আশা কথাটা যদি মানুষের বুঝছে না, আশা কথাটা যদি মানুষের বুঝছে না, না কইস্তা। আমরা ছোটবেলায় যখন আমরা গোল্লা সুদ বলে, হ্যাঁ আপনাদের মধ্যে জানি না কি বলে, আমরা গোল্লা সুদ বলতাম বাঙালি ভাষায়। তো এটা সুদের কারণে ছুঁচটা। এখন মানুষ যদি মিছিল মিটিং সবাই করে, সবাই সবার বক্তব্য রাখবে, সেখানে মানুষ সত্য কথাটা জেনে পেবে। আমরা বিশ্বাস করি সাবরুমের মানুষ শিক্ষিত মানুষ, সাবরুমের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ। আপনারা সিপিএম কে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না, বিজেপিকে ভোটটা দিয়ে নিজের পায়ে নিজে প্রমাণ করবেন না। সবার আশা ভরসা বিশ্বাস একটাই, তীব্রমথার আনারস চিহ্ন। দলের পক্ষ থেকে আজকে আপনাদের পরিষ্কার জ্ঞাতহীন ভাষায় আমার সম্মানিত নেতৃত্বের উপস্থিতি বলে দিই, যারা সিপিএম এর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, যুব সম্প্রদায়ের মানুষ আছেন, প্রবীণ অংশের মানুষ আছেন, যারা এখনো কংগ্রেসের ঝান্ডাটা ধরে রেখেছেন, এই বাপদাদা আমল থেকে ধরে রেখেছেন, এবং বিজেপির মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সবাইকে বলবো নির্বাচনের আরো কতদিন বাকি আছে, আপনারা সবাই এখানে আনারস চিহ্নে সেখানে মধ্যে সামিল হন। তীব্রমথা দল আপনাদেরকে বুক দিয়ে গ্রহণ করবে, পিঠ দিয়ে নয়। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু একটাই আবেদন রাখবো, আমার মারা, আমার বাবারা, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, বিশেষ করে বাঙালি সমাজের মানুষ, যারা বাঙালি অংশের বেকার বন্ধু আছেন, কর্মচারী অংশের মানুষ আছেন, ব্যবসায়ী বৃন্দ আছেন, ভুল বুঝবেন না তীব্রমথাকে, ভুল বুঝবেন না তীব্রমথাকে, বিভ্রান্ত হবেন না। আপনার ভোটটা অন্যখানে দিয়ে পচিয়ে নষ্ট করবেন না। তীব্রমথা আপনাকে আপন করে নিতে চায়, তীব্রমথা আপনাকে ভালোবাসতে চায়, তীব্রমথা আপনাকে ভালোবাসা দিতে চায়। আমাদেরকে ভুল বুঝবেন না। আসুন সবাই মিলে হাতে হাত রাখি, আনারস চিহ্নে ভোট দিই, নতুন একটা শক্তিশালী তীব্রমথা সরকার গঠন করি এবং আগামী দিনে ত্রিপুরার সত্যিকারের উন্নয়ন। কংগ্রেস দিব সিপিএম এর দোষ, সিপিএম দিব বিজেপির দোষ, এই স্বপ্নটুর খেলা থেকে আমরা বেরিয়ে যাই। আমরা একটা আমূল পরিবর্তন আনি, যেখানে আমাদের হারমাত বাহিনী নেই, আমাদের উন্নয়ন আপনার কি বলে বাইক বাহিনী নেই, আমাদের একটাই বাহিনী থাকবে, সেটা হবে উন্নয়ন বাহিনী। আমরা সেখানে সবাই মিলেমিশে গ্রাম সভা, গ্রাম সংসদ করে সত্যিকার অর্থে সেখানে আমরা মানুষকে দেওয়ার জন্য কাজ করব, এবং মানুষ যেন বুঝতে পারে যে এই রাজ্যে বহুত দিন পর একটা মুক্তির স্বাদ পেলাম।
এই রাজ্যে বহুদিন পর একটা মুক্তির স্বাদ পেলাম। সত্যিকারের সরকার জিনিসটা কি। আমরা যখন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যাই, সত্যিকার অর্থে আমাদেরও দুঃখ হয় যখন দেখি 25 বছরের সিপিএম এর শাসনে এবং 5 বছরের জুমরাবাজের শাসনে অনেক বাড়িতে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, কেবল চ্যালেঞ্জ করে আমি দেখাতে পারবো গরু ছাগল মানুষ একসঙ্গে ঘুমায়। এটা সভ্য জাতির লজ্জা। গরু ছাগল মানুষ একসঙ্গে ঘুমায়, গ্রামের পর গ্রাম, ন্যূনতম টয়লেট নেই, ন্যূনতম ঘর নেই। আপনারা কি বাংলাদেশি? আপনারা কি পাকিস্তানে বাস করেন? সরকার যেই দলের হোক না কেন, আমরা ট্যাক্স দিয়ে, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, কিন্তু সেখানে ক্ষমতায় বসে 25 বছর সিপিএমটাকেও দেখেছেন, বিজেপি কি তাকে দেখেছেন। এখন আমরা বলবো এরা যখন কিছু কাজ করেনি, এরা বলতে পারবো না। তাই আমরা কাজ করতে চাই। আমরা যুব সমাজ, আমরা নতুন তরুণ প্রজন্মকে আমরা আগে রাখতে চাই, নতুন নতুন শিল্প স্থাপন করতে চাই, কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, গরিব অংশের মানুষকে ঘুম দিতে চাই, গরিব অংশের মানুষের হাসপাতালে যাওয়ার রাস্তাটা করে দিতে চাই, আমরা হাসপাতালে ডাক্তার দিতে চাই। আপনারা কি আমাদেরকে সাহায্য করবেন না? আমরা তো এদের মতো আপনাদের কাছে টাকা চাইছি না, আমরা তো আপনাদের কাছে পয়সা চাইছি না, শুধু একটু বুক ভরে ভালোবাসা চাইছি। আমরা চাইছি আনারস চিহ্নে শুধুমাত্র আপনার আঙ্গুলটা দাবান, আর কিচ্ছু দিতে হবে না। আমাদের দল দায়িত্ব নিয়ে বলছে, আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে কোথাও যদি আমাদের কোনো নেতা সেখানে আপনার জন্য, ঘরের জন্য, রাস্তার জন্য, আপনার কোনো চাকরির জন্য তার ঘুষ দেয়, টিকিটা ধরে যত বড় নেতাই হোক না কেন দল থেকে বের করে দেবে। আমাদের মহারাজ পরিষ্কার বলছে, আমরা চাই দুর্নীতি মুক্ত স্বচ্ছ একটা প্রশাসন সেখানে করতে। 25 বছর সিপিএম কে দেখেছেন, 5 বছর বিজেপি কে দেখেছেন। আমাদেরকে আনারস চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে একবার দেখুন না। যদি আমরা ভালোভাবে না কাজ করি, আমরা সেখানে আবার সরিয়ে দেবেন। আমরা তাই এখানে বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সম্মানিত এই সাবভূমের সকল অংশের মানুষের কাছে, পাহাড়ি, বাঙালি, টিকাসা, সিপিএম, কংগ্রেস, বিজেপি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান রাখবো, আসুন 2023 নির্বাচনে আমরা একাই সরকার গঠন করব। সেখানে সাবরুমটাও আপনারা উপহার হিসাবে ভূভাগরাকে দিন। সাবরুমটাও সাবরুমে সেখানে আনারস চিনি সবাই ভোট দিয়ে সাবরুমটাকেও জিতিয়ে যেন আপনাদের প্রতিনিধি পাঠাতে পারেন সেই ব্যবস্থা করবেন। এবং সব দলের শুভপতি সম্পন্ন নেতাদের কাছে আহ্বান রাখবো, আর জুমলাবাদের সরকার দরকার নাই, আর 25 বছর খানবাদের সরকার দরকার নাই। এবার একটা উন্নয়নের সরকার দরকার। সেখানে আপনারা আনারস চিনে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটা আমাদেরকে শক্তিশালী সরকার গঠন করতে সাহায্য করবেন। এবং বাঙালি, সবশেষে বলবো, সমস্ত বাঙালি ছাত্র সমাজ, সমস্ত বাঙালি যুব সমাজ, সমস্ত মা মাসিরা, সমস্ত কাকা কাকিরা, সমস্ত মা বাবারা, সমস্ত দাদু দিদারা ভুল বুঝবেন না। বিভ্রান্ত থাকে, বিভ্রান্ত হবে না সিপিএম বিজেপি কংগ্রেসের কথায়। বিভ্রামতা আপনার দল, বিভ্রামতা আপনার সরকার, বিভ্রামতা আসতে পারে আপনাদের কোথাও কোনো অসুবিধা হবে না। আপনারা বরং সেখানে সরকারি সুযোগের সত্যিকারের অর্থে আস্বাদন পাবেন এবং আপনারা সেখানে কর্মসংস্থান হবে, আপনার ছেলেটার ভবিষ্যৎ আনন্দ হবে। তাই বিভ্রামতা দরকার। তাই আমার সাথে সবাই মিলে একবার স্লোগান দিন, ঘরে ঘরে দরকার, ঘরে ঘরে দরকার, আনারস চিহ্ন যেখানে, আনারস চিহ্ন যেখানে, আনারস চিহ্ন দেখিয়া, আনারস চিহ্ন দেখিয়া, মহারাজা লংলেট, বুবাগ্রা লংলেট, বিভ্রামতা লংলেট। ধন্যবাদ। বড় বড় বেলাকে হামবাই, বেলাকে হামবাই বড় বড় অরজন্য তিনি নামকুমারী কৌশল কুমার মারগালি তিনি পড়িও কখনো নাই তিনি সকল কেন্দ্রীয় তিনি যৌতনী খাসুসা বরঙ্গনা স্যার দেবজিৎ ত্রিপুরা। আমরা একটা পথসভা করেছি, এখানে উপস্থিত আমাদের চেয়ারপারসন সাহেরাম ত্রিপুরা,
এবং ডেপুটি সিএম অনিমেল দেববর্মা এবং উপস্থিত সিসিএম মেম্বার অরূপ দে এবং আমাদের 39 অ্যাসেম্বলির প্রেসিডেন্ট মহিন্দ্র ত্রিপুরা এবং সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই পথসভায় উপস্থিত আমাদের সবাই ত্রিপুরাসা এবং বাঙালি ভাই বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলব। আজকে আমরা বলতে চাই বিভিন্ন যারা বাঙালি ভাই বোনরা আছেন তারা বলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলে নাকি বাঙালিরা বাংলাদেশে যেতে হবে। আমি একটা কথাই বলতে চাই, আগে যখন এই ত্রিপুরা রাজ্যে এডিসি ছিল না, তখন যখন এডিসি বানানো হয়েছে তখন কি বাঙালিরা বাংলাদেশে যেতে হয়েছে? হয়নি। তো এখনো আমরা শুধু আপগ্রেড করতে চেয়েছি যে ত্রিপুরা এবং ওয়ালসার মধ্যে যারা আমরা দীর্ঘদিনে বঞ্চিত, আমাদের পাহাড়ি এলাকাগুলির মধ্যে যেগুলি বঞ্চিত তাদেরকে আরো সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই আজকে ত্রিপুরা মাথা, এই ত্রিপুরা মাথা লড়াই করছে। আমাদের জনজাতি, আমাদের ত্রিপুরা এবং যারা এডিসি এলাকাগুলির মধ্যে যারা বাঙালি ভাই বোনরা আছে তাদেরকে সুযোগ সুবিধা করিয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের আন্দোলন। এবং আমরা চাইছি এই দাবি আমাদের ন্যায্য দাবি। আজকে আমরা যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড পাই কোনো বাঙালি বিরুদ্ধে নয়। আজকে যদি আমাদের মহারাজা সবার জন্য সমান অধিকার দিতে চায়, আমি বলবো যখন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙালিরা বাংলাদেশ থেকে এসেছে বিভিন্ন দাঙ্গার কারণে, তখন আমাদের মহারাজা এই বাঙালিদেরকে আজকে স্থান দিয়েছেন। এবং আমি বলতে চাই, আমি একজন আগরতলার একজন বৃদ্ধ লোকের সঙ্গে যখন কথা বলি, উনি বলেন মহারাজা যখন বাংলাদেশ থেকে আগত, যখন বিভিন্ন কারণে এই আগরতলার মধ্যে অভয়নগরের মধ্যে সেখানে আমাদের মহারাজা বলেছেন তোমরা এখানে নির্ভয়ে থাকেন। যখন বলেছে তখন ওটার নাম অভয়নগর হয়েছে। আমরা কারোর বিরুদ্ধে নই, আমরা চাই উন্নত এবং ডেভেলপমেন্ট। কিন্তু বিভিন্ন ভাবে আমরা শুনেছি বিজেপি সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ, অথচ আমাদের এডিসি এলাকাগুলির মধ্যে উনি সবকা সাথ সবকা বিকাশ করেন না, সবকা সাথ সবকা বিনাশ করতেছেন। আমরা চাই যাতে আমাদের ত্রিপুরা এবং যারা বাঙালি ভাই বোনরা আমরা এটার বিরুদ্ধে লড়াই করতে হবে, আমরা একতা থাকতে হবে, আমাদেরকে বাঁচতে দিতে হবে। আমরা বাঁচতে চাই, আমরা একসঙ্গে কাজ করতে চাই, আমরা ডেভেলপমেন্ট চাই। এবং এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে অনেকেই বলে যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নাকি হবে না। আমি বলতে চাই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সংবিধানে আছে, আমাদেরকে দিতে হবে। এই আন্দোলনে আজকে আমাদের ডিসিএ ভাই বোনরাও আজকে আন্দোলন করছে, কারণ আমরা জানি এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলে আমরা সবাই একসাথে এক লাইনে আমরা একসাথে আগে বলতে পারবো। এটার জন্যই আজকে আমাদের লড়াই। আজকে আমি বলতে চাই যারা ত্রিপুরা ভাই বোনরা এবং যারা বাঙালি ভাই বোনরা, আজকে আমরা এই অধিকার লড়াইয়ে আমরা একসঙ্গে জোট হয়ে আমরা এই বিজেপি সরকার, এই জুমলাবাজি সরকারকে হারাতে হবে। আমরা জানি মিসকল বাবা আর আসছে না, মিসকল বাবা আর আসবে না, কারণ আমরা জানি ঠকিয়ে মানুষকে বিভ্রান্ত করিয়ে মানুষকে মন জিতা যায় না। আমরা সবাই এই ত্রিপুরা রাজ্যে যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা বুঝে গেছে এইরকম জুমলাবাজি সরকারকে আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে ছড়িয়ে দেব, এটাই আমাদের দাবি। জুমলাবাজি সরকার আমরা চাই না, এই জুমলাবাজি সরকার আমরা এই ত্রিপুরা রাজ্যে গঠন হতে দেব না। কারণ আমরা দেখেছি বিগত দিনে
শুধু তীব্র মাথার সঙ্গে জুট হচ্ছে। বিভিন্ন নিউজ পেপারে, বিভিন্ন সাংবাদিক পত্র পত্রিকার মধ্যে আমরা দেখছি যে তীব্র মাথার সঙ্গে কংগ্রেস জুট হচ্ছে, তীব্র মাথার সঙ্গে বিজেপি জুট হচ্ছে। আমি বলতে চাই, আমরা একাই 100, আমরা জিতিয়ে দেখাবো, আমরা দেখিয়ে দেব যে তীব্র মাথা একলাই শের এবং একলাই 100। আমি জানাতে চাই, আজকে এই সাবরুমের যত বাঙালি ভাই বোনরা এবং ত্রিপুরাসারা আমার আওয়াজ শুনছেন, তারা আজকে থেকে মন পরিবর্তন করে তীব্র মাথায় ভোট দেবেন, এটাই আমার বিশ্বাস। এই বিশ্বাসে আমরা লড়াই করব। আমরা দীর্ঘদিন ধরে আমরা একটাই দাবি চেয়েছি, এটা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি নো কম্প্রোমাইজ। আমাদের মুবাকরা বলেন নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট পয়েন্ট। এই লাস্ট ফাইটে আমরা একসাথে এক আওয়াজে আমরা লড়াই করব। আমি বলতে চাই, আমাদের 70 বছর ধরে ডিপ্রাইভ করিয়ে রেখেছে। 70 বছর ধরে আমাদের এডিসি এলাকাগুলির মধ্যে আপনারা দেখবেন, আমাদের এডিসি এলাকাগুলির মধ্যে স্কুল নেই, জলের ব্যবস্থা নেই, ঠিকমতো রাস্তা নেই। এত বছর ধরে আমাদেরকে এইভাবে ঠকিয়ে রেখেছেন। আমি বলতে চাই, আমরা যদি একইভাবে চলতে হয় তাহলে ডেভেলপমেন্ট সব জায়গার মধ্যে হতে হবে। এই উদ্দেশ্যে আমরা লড়াই করছি। এডিসি এলাকাগুলির মধ্যে অনেকেই বাঙালি ভাই বোনরা আছেন, তারাও জানেন যে তাদের এখানে কতটুকু কষ্ট হয়, জলের অভাব হয়, রাস্তাঘাট ভালো না। তো আমরা চাই এডিসি এলাকাগুলির মধ্যে হোক, জেনারেল এলাকাগুলির মধ্যে হোক, সবাইকে নিয়ে আমরা চলতে চাই এবং একসাথে লড়াই করব। এই আন্দোলনে আমাদের ভাই বোনরা এবং আমাদের সবাই আমরা একতা হতে হবে। আমরা জুমলাবাজির বিরুদ্ধে লড়াই করব এবং আমরা একসাথে এক আওয়াজে আমরা বলবো বুবাকরা আয়োগ গঠন। এরপরে আমার বক্তব্য এখানে শেষ করব। বুবাকরা আয়োগ গঠন, বুবাকরা আয়োগ গঠন, বুবাকরা আয়োগ গঠন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। Belakang baik, karena nangkomani kau saya kenal mana bagai, to ang koine sini sarne boreo sini itu firman itu firman sini contohnya kasusnya borong guna deputy CM sir Anumesh Devarma sarno ini nangkomani kau nak kenal bagai. নমস্কার, ini সাবরুম বাজারেও আপনারা চিন্তা করবেন না, আমি বাংলায় সাবরুম বাজারেও এই ব্রাহ্মণখালী মাস গ্যাদারিং মোট পথ সমানী তিনি বরমনাই সভাপতি বরমপুরিলানাই সভানি এলাই গ্রাম সভানি শিবাই আফার এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় ইসিএফ লিডার অরুণ দেবকে ধন্যবাদ জানাবো। আমাদের মাননীয় এমডিসি শ্রী দেবজিৎ ত্রিপুরা মহোদয়কে, আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ ত্রিপুরার দীর্ঘদিনের জাতীয়তাবাদীর সৈনিক শ্রী চন্দন ত্রিপুরা মহোদয়কে এবং আমাদের সমস্ত নেতা নেতৃগণ, বাজারে যারা আমাদের বক্তব্য শুনছেন
সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনে আমার কয়েকটি কথা বলব। আমি প্রথমে এখানে এসে জিজ্ঞেস করেছি যে সাবরুম বাজারে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, আমরা কেন মঞ্চ তৈরি করতে পারলাম না? আমরা কেন আজকে মাইক দিয়ে 10-15টা মাইক লাগিয়ে আমরা কেন বক্তব্য করতে পারছি? তার একটাই উত্তর এসছে, বলেছে যে শঙ্কর বাবুর ভয়ে কেউ মাইক দিতে চাইছে না, শঙ্কর বাবুর ভয়ে কেউ এখানে মঞ্চ তৈরি করতে চাইছে না। এটা হতেই পারে। কোন ব্যাংক যখন কুয়ার মধ্যে থাকে তখন সে পৃথিবীর কিছু দেখে না। সারা পৃথিবী, সারা রাজ্য পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন সাবরুমকে বাদ দিয়ে পরিবর্তন হবে না। আজকে এখানকার সুধী নাগরিক বৃন্দকে আমি এই কথাই বলতে চেষ্টা করব, মানুষকে ঠকানো যায়, 4 বছর 5 বছর মানুষকে ঠকানো যাবে, কিন্তু সারাটা জীবন ঠকানো যাবে না। 5 বছর আগে 2018 সালে আজকের যারা সরকার পরিচালনা করছেন তাদের মুখে মুখে একটি কথা ছিল, ভিশন ডকুমেন্ট, এবং এই ভিশন ডকুমেন্টকে দেখিয়ে ত্রিপুরার সর্বস্তরের মানুষকে তারা ঠকাতে পেরেছে। তখন আমরা ভাবতাম সত্যি যদি ভিশন ডকুমেন্ট ত্রিপুরায় ইমপ্লিমেন্ট করা যায়, ত্রিপুরার প্রতিটি মানুষের জন্য উন্নয়ন হবে। কিন্তু আজকে কি দেখেছি, যারা সেই দিন চিৎকার করে বলেছে 25 বছরের বাম শাসনে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আমাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে হবে, ভোট দিয়েছে। আমার চোখের সামনে ভারতের ট্রেড ইউনিয়ন সিপিআইএম এর সিআইটিউর একটা অফিস আছে, যার ভাঙা জানালা আমরা দেখতে পাচ্ছি। এই বুঝি গণতন্ত্র? গণতন্ত্রে মানুষ তার নিজের কথা বলতে পারবে। ভারতের সংবিধান কি বলে? ভারতের সংবিধান মানুষকে তার নিজের কথা বলার অধিকার দিয়ে রেখেছে। যে যার পার্টি করবে, ভারতবর্ষে বহু দল করা যাবে, একটাই দল থাকতে, বিরোধী দল থাকা যাবে না, এটা আমাদের সংবিধান সেই কথা বলবে। আজকে যারা ভিশন ডকুমেন্টকে কাজে লাগিয়ে যারা যুবক যুবতীদের বলেছে মিস কল দিন, চাকরি দিয়ে দেব, অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই, মোবাইল হাতে তুলে নিন, একটা মিস কল দিয়ে দিন, চাকরি হয়ে যাবে। আজকে কি সত্যি চাকরি হয়েছে? যারা ত্রিপুরার মানুষকে বলেছে ত্রিপুরায় জাহাজ আসবে, ত্রিপুরায় নেই কোনো সমুদ্র, নেই কোনো বড় নদী, তারপরে বলেছে ত্রিপুরায় আমরা জাহাজ আনবো। আমরা কি দেখেছি? 50 বস্তা সিমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে একটা বড় নৌকা নিয়ে সোনামুড়াই নেমেছে, এটাকে বিপ্লব বাবু বলেছে জাহাজ আইছে। এই হচ্ছে তাদের জাহাজ। যারা বলেছে যে আমরা ত্রিপুরাকে এমন উন্নতির শিখরে নিয়ে যাব, ত্রিপুরাকে স্বর্ণ যুগে আমরা রাখবো না, আমরা হীরার যুগে নিয়ে যাব। আজকে রাস্তাঘাটের কি অবস্থা? সাবরুম এলাকা থেকে 3 কিলোমিটারের বাইরে চলে যান, এডিসি এলাকায় চলে যান, প্রত্যন্ত অঞ্চলে চলে যান, ত্রিপুরায় একটা রাস্তাঘাটে
একটা ভালো কোনো সুব্যবস্থা নেই। আমি বামপন্থীদের ভালো বলছি না, কিন্তু বামপন্থীরা যারা 25 বছরে যে কাজটা করে গেছে সেটাকে রিপেয়ারিং করার পয়সা কিন্তু তারা খরচ করে নাই, সবটাই বলে খায়া ফেলাইছে। মানুষ যখন খায় তখন চিবায়া খায়, আর বিজেপির এরা গিল্লা খায়। সব কিছু কিনতে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আর কিছু নাই। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। আর যারা সাবরুম শহরে বসে আপনারা ভাবছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আবার আইব, আসছে না। নিশ্চিত রূপে ত্রিপুরা মথার হয়ে আমরা বলছি, এইবার ত্রিপুরার মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করবে এবং ত্রিপুরা মথার 34 থেকে 38টি সিট দখল করে একাই ত্রিপুরাই সরকার গড়বে। এটা ত্রিপুরা মথার সরকার হবে। আপনারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, আপনারা জানেন হিন্দু ধর্মে কিন্তু পৌষ মাসের মধ্যে আমরা কিছু করি না, কোন বিয়ে শাদীর কোন ব্যাপার আমরা ঠিক করি না, ঘর তৈরি করার কোন কাজ আমরা হাতে নিই না। কিন্তু ভারতের জনতা পার্টি এইবার কিন্তু একটা ভুল কইরা ফেলাইছে। এরা পৌষ মাসের মধ্যে ত্রিপুরার জনগণের বিশ্বাস অর্জনের লক্ষ্যে একটা রথের যাত্রা করছে, এবং যারা এই পৌষ মাসে রথের যাত্রা করে এই রথ যাত্রা এমন জায়গায় নিচ্ছে যেখানে পরাজয়ের মুখ দেখায় দিয়ে গেছে। আস্তাবল ময়দান ত্রিপুরার সেরা ময়দান। কংগ্রেস কমিউনিস্ট ত্রিপুরা মথা সর্বদলের লোকের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা জায়গা হচ্ছে আস্তাবল ময়দান। ভারতের প্রধানমন্ত্রী, যিনি আম আদমির নাকি চৌকিদার, চৌকিদারের যে এত ভালো ড্রেস হয় এটা আমি কখনই এত বড় চৌকিদার দেখছি না। চৌকিদারের যে এত মেকআপ হয় আমি কখনোই দেখি নাই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে হয় বিশ্ববিখ্যাত চৌকিদার, যার ড্রেসের দাম 1 লাখ টাকার উপর। উনি যখন আস্তাবলে এসেছিলেন তখন বিজেপির কাছে লোক নাই। আস্তাবলে যে হাজার হাজার লোক সমাগম করবে, বিজেপির বুকের মধ্যে সেই সাহস নাই। তারা কি করেছে? তারা বলেছে যে টিসিএস অফিসারকে থাকতে হবে, শিক্ষকদের থাকতে হবে, আশা কর্মচারীদের থাকতে হবে। তারপরও আমরা দেখেছি 20,000 চেয়ার পাতায়া আস্তাবলের মধ্যে তারা চেষ্টা করছিল লোক দেখানো। 10,000 চেয়ার লোক না থাকে তো গুটায় নিয়ে গেছে আমাদের পাই। আর এই 10,000 লোক পর্যন্ত তারা দেখাতে পারেনি। কি কইছে তারা কিছুদিন আগে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শক্তি থাকতে বলে বিজেপির কোনো ভয় নাই। আরে হিন্দু ধর্মের এই দেবতাদের সাথে তুলনা। ব্রহ্মাকে নরেন্দ্র মোদীজি, বিষ্ণুকে জেপি নড্ডা, আর মহেশ্বর বলে অমিত শাহ। এই 3 শক্তি থাকতে বিজেপির বলে হারের কোনো চিন্তা নাই, তারা শুধু জয়লাভ করবে। সমস্ত অস্ত্র শেষ। রথযাত্রায় সেদিন জেপি নড্ডারে যখন আনা হয়েছিল, জেপি নড্ডাকে আস্তাবলে আনার সাহস নাই। 69 লাখ টাকা খরচ করে উমাকান্ত ময়দানে সেই রথযাত্রার শেষ জনসভাটা তাদের করতে হয়, সেখানেও লোক নাই। এটা কিসের ইঙ্গিত? এখান থেকেই বোঝা যায় ভারতীয় জনতা পার্টি এবার জিতবে না। প্রতিটি ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির হার হচ্ছেই হচ্ছে। আপনারা চিন্তা করুন এই কথা। আর তারা কি কইছে? 60-এর মধ্যে আমরা 60 জিতবো। মানুষরা ফালায় 60-এর মধ্যে 60 জিতবো। গাছপালা, ফ্ল্যাট, বিল্ডিং
আর ড্রেন নালাও যদি ভোট দেয় বিজেপি সাইডের মধ্যে সাইড জিততো না, কারণ মানুষ তাদের বিপক্ষে। কে কি পেয়েছে ত্রিপুরার প্রতিটি মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করুন কে কি পেয়েছে, এখানের যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন চাঁদা দিতে দিতে তারা লসের মধ্যে ব্যবসা করছে, এটা আমার কথা না, ব্যবসায়ীদের কথা। চাঁদা দিতে দিতে দোকান বন্ধ করতে হবে তাদের। বাইক বাহিনী দিয়ে এত চাঁদার জুলুম ত্রিপুরার 75 বছরের ইতিহাসে কোন দল এত চাঁদার জুলুম করে নাই। এই বাইক বাহিনীর জুমলা পার্টি সেটা করেছে। এবং ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রী, যারা বিশিষ্ট নেতা, যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানকার মানুষ 2 হাত তুলে ত্রিপুরার মানুষ তাদেরকে ভোট দেয়। মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার ধনপুর থেকে যখন দাঁড়িয়েছেন মানুষ 2 হাত তুলে মানিক বাবুকে ভোট দিয়েছেন। মানিক বাবু সেখানে ডোর টু ডোর ওনাকে প্রোগ্রাম করতে হয় না। কিন্তু আমরা দেখেছি বিজেপি এত জনপ্রিয় বলে বাই ইলেকশনে যখন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তারা বাই ইলেকশনে প্রার্থী করেছে, বাইক বাহিনী নিয়ে রিগিং করতে হয়েছে তাদের। এটাই কি বিজেপির জনপ্রিয়তা? বিজেপির জনপ্রিয়তা শেষ। বিজেপি বাইক বাহিনী ছাড়া এদের কোনো উপায় নাই। কিন্তু তীব্রামতা এটা পরিষ্কার ভাবে সাবগুণে আমরা এটা বলে যাব, বিজেপির বাইক বাহিনীকে প্রতিরোধ করার ক্ষমতা তীব্রামতার হাতে আছে। যদি তাদের সাহস থাকে বাইক নিয়ে যাবে, বাইক আসবে কিনা আর মানুষ কি পর্যায়ে ফিরে আসবে চিন্তা ভাবনা করে আমাদের এলাকায় ঢুকবে, আমাদের কথা। মানুষ শঙ্কর বাবুর বিরুদ্ধে আমার কোনো কথা নেই। শঙ্কর বাবু আমার বন্ধু মানুষ, মা মাটি মানুষের মানুষ ছিলেন উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পূজারী ছিলেন। আজকে কি করে জুমলাবাজি দলের পূজারী হয়েছেন এটা উনি বলবেন, আমি কিছু বলবো না। আর শঙ্কর বাবুকে আপনারা ভয় পেতে পারেন, অনিমেষ দেবনা শঙ্কর বাবুকে শঙ্কর রায়কে কোনো দিনই বই করবে, আজকেও করবো না, কালকেও করবো। শঙ্কর বাবুর বিরুদ্ধে যদি আমি সমালোচনা করি এটা ঠিক হবে না। কিন্তু আমার সেই বিশ্বাস আছে 1.5 মাস বাদে যখন বিজেপির সরকার হাতছাড়া হয়ে যাবে তখন শঙ্কর বাবু বিজেপিতে থাকবেন না, তীব্রামথাতেই ওনাকেও আসতে হবে, এটা আপনারা জানেন। আর তীব্রামথার বিরুদ্ধে যারা বলছে যে তীব্রামথা তীব্রাসাদের দল, তীব্রামথা যদি ক্ষমতায় আসে বাঙালিরা থাকতে পারবে না, সেই কথা আবার বলছি। বাংলাদেশে যখন আমাদের বাঙালিরা, আমি বলবো আমাদের বাঙালিরা যখন নোয়াখালী দাঙ্গায়, জাতি দাঙ্গায় আপনারা বিধ্বস্ত ছিলেন, সেই কালের আমাদের মহারাজা সেখানে গিয়ে আজকের বাঙালিদের বলেছেন যে আপনারা আসুন আমার পার্বত্য ত্রিপুরা রাজ্যে, আমার স্বাধীন দেশে আপনারা আসুন, আমি আপনাদের আশ্রয় দেব। এটা তো বাস্তব। আর যখন সেই পার থেকে বাঙালিরা অত্যাচারিত হয়ে এখানে এসছেন তখন আমাদের তীব্রাসারায় সেখানে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, রাজ্যে ছিল কংগ্রেসের শাসন। আমাদের এই নেংটি পড়া তীব্রাসারায় তখন ডাকডুল পিটিয়ে আপনাদের জন্য উৎপাস্তুদের পুনর্বাসন দিতে হবে এই দাবির আওয়াজ তুলে আগরতলায় মিছিল করে আপনাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে, এটা ভুলে যাবেন। রাজ আমলে আমরা তীব্রাসারে এখানে সংখ্যাগরিষ্ঠতায় ছিলাম, সেই দিনও বাঙালিদের উপর তীব্রাসারা অত্যাচার করেছে এমন কোন ইতিহাস নেই। আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছি ত্রিপুরা রাজ্যে, আজকে কেন বাঙালিদের বিরুদ্ধে আমরা যাব? কিন্তু এটা বাস্তব কথা। কোন একটা সংখ্যাগরিষ্ঠ জাতির নিচে থাকতে থাকতে তীব্রাসারা তার অস্তিত্ব হারিয়েছে, আরো হারাবে। এবং সেই ভয়ে
তিপ্রাসা জাতিকে রক্ষা করার জন্য আমাদের নিজস্ব একটা রাজ্য গঠনের জন্য আমরা আওয়াজ তুলেছি। এই রাজ্য গঠন হলে বাঙালিদের কি অসুবিধা হবে? মহারাজাদের আমলে বাঙালিরা যেভাবে আমাদের কাছে ছিল সেইভাবে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডেও থাকবে। আজকে আসামে বাঙালিরা আছেন, তাদের কি অসুবিধা হচ্ছে? আজকে মেঘালয়ে বাঙালিরা আছেন, সেখানে কি অসুবিধা হচ্ছে? নাগপুর শহরের মধ্যে মহারাষ্ট্রে বাঙালিদের জনসংখ্যা দ্বিতীয় স্থানে রয়েছে, সেখানে বাঙালিদের কি অসুবিধা হচ্ছে? ত্রিপুরাল্যান্ড মানেই বাঙালির বিরুদ্ধে না, ত্রিপুরাল্যান্ড হচ্ছে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষ যারা এডিসি এলাকায় বসবাস করছেন, সেই এলাকার মানুষের সাথে তার নিজস্ব সংস্কৃতি, তার নিজস্ব কালচার, তার ব্যবসা বাণিজ্য থেকে তাকে সর্বস্তরে সর্বদিক থেকে তাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা রাজ্যের দাবি আমরা করেছি। এই রাজ্যের দাবি কোনোভাবেই বাঙালির বিরুদ্ধে নয়, এই কথা আমরা পরিষ্কারভাবে এইখানে সেখানে যেখানেই বলছি। ভয় কিসে? আজকে ত্রিপুরা রাজ্য থেকে আলাদা হয়ে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয় সেটা তো আরো ভালো কথা। বাঙালির পকেট কেটে ত্রিপ্রাসাদের উন্নয়নের কথা আমরা বলি নাই। কেন্দ্রীয় সরকার দেখবে, সমস্ত রাজ্যকে দেখবে। আজকে পশ্চিম বাংলায় যে বাজেটটা হচ্ছে, আসামের কি ক্ষতি হচ্ছে? আসাম রাজ্য থেকে মিজোরাম তৈরি হয়েছে, কি ক্ষতি হয়েছে সেখানকার আসামিদের? এখানকার ত্রিপুরা রাজ্য থেকে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়, বাঙালিদের কি ক্ষতি হবে? যার যার বাজেট নিয়ে, ভ্রাতৃত্ব ভোট নিয়ে, সম্প্রীতি নিয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যে সহাবস্থান করব। সাবরুম শহর যেভাবে আছে এইভাবেই থাকবে। মনুবঙ্কুলের মানুষ এখানে এসে বাজার হাটে আসবেন, বাঙালিদের সাথে মেলামেশা করবেন। চিরতরে আমরা যেভাবে ছিলাম সেভাবেই থাকবো। ভয় কিসের? এই ভয়টা কারা করছে? যারা ত্রিপ্রাসাদের চিরাচরিতভাবে পদদলিত করতে চায়, ত্রিপ্রাসাদের পদদলিত করে রাখতে চায়, শোষণ করতে চায়, তাদের ভয় হচ্ছে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড চলে আসে আর তাদের শোষণ করা যাবে না। আমরা কিন্তু বাঙালিদের পাশে। আজকেও ত্রিপুরা মতো জোর গলায় আমরা বলছি, বাংলাদেশের সেই পারে আমাদের হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বলতে হবে, শেখ হাসিনা সরকারকে বলুন হিন্দু বাঙালিদের জন্য সেখানে কনস্টিটিউশনাল রাইট দিয়ে তাদের রক্ষা করুন। দেশ ত্যাগ করাই এটা সলিউশন হবে না। মর্যাদার সাথে সেখানে বাঙালিরা যেন বসবাস করতে পারে তার আওয়াজ আমাদের উঠাতে হবে। সেই পার থেকে বেরিয়ে এসে এইখানে রিফিউজি তত্ত্ব নিয়ে বাঙালিদের বসবাস করার উচিত হবে না। আমরা ত্রিপুরা সর্বদাই বাঙালিদের পাশে থাকবো। আপনাদের বিপদে, আপনাদের অস্তিত্ব সংকটহীনতায় আপনারা যখন থাকবেন তখন ত্রিপ্রাসাদ আপনাদের পাশে থাকবে। ইতিহাসেরও আমরা ছিলাম, ভবিষ্যতে আমরা আপনাদের পাশেই থাকবো। যারা আজকে প্রচার করছে তারা পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। বাঙালি অংশের মানুষকে তারা ত্রিপুরা থেকে দূরে সরিয়ে ভোটের ফায়দা উঠাতে চায়, কিন্তু লাভ হবে না। ত্রিপুরা আমরা সার্ভে করিয়েছি, একদিকে যেমন কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধেছে, রাজনীতিতে কেউ চিরশত্রু কেউ চিরমিত্র হয় না। প্রয়োজনেই সেটা উঠে এসছে। যদি তারা বর্তমান বিজেপি সরকারকে উৎখাত করতে চায় সেখানে ত্রিপুরা কোনো নেতিবাচক ভূমিকা থাকবে না। তাদের সাথে আমরা সহমত পোষণ করছি। যারা মানুষকে নির্যাতন করবে, মানুষের বিরুদ্ধে যারা কাজ করবে, মানুষকে যারা ভুল স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে শোষণ করবে তাদের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু আমাদের যে রাজনৈতিক দাবি, ত্রিপুরা যে ফিলোসফি, তার ডিমান্ড, তাকে সামনে রেখে আমাদের লড়াই করতে হবে। বিজেপিকে উৎখাত করাই আমাদের শেষ কথা না।
এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জন্য কনস্টিটিউশনাল সলিউশন, সাংবিধানিক ভাবে তাকে রক্ষা করার একটা পলিসি তৈরি করার, সেই হাঁটবে। এই কথা মাথায় রেখে আমরা কংগ্রেস এবং সিপিএম তাদের বিরুদ্ধে লড়াই না করে আমরা বলবো যেখানটাই তীব্রমত সমর্থন করে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া উচিত। আমরা আরো বলছি, রাজ্যে যেখানেই যান আপনারা, এই ত্রিপুরা রাজ্যে আজকে ধর্মনগর থেকে সাতগুন পর্যন্ত, সাতগুন থেকে সিমলা পর্যন্ত আজকে শুধু দেখবেন এরা প্রতি ঘরের সুশাসন, কিছুদিন বাদে বাদে এরা পোস্টারিং চেঞ্জ হয়। আজকে কুমড়োকা এলাকায় একটা পোস্টার দেখেছি, এরা লিখেছে জনজাতি অংশের মানুষের বলে সম্মান বাড়ছে, কাজেই বলে তাদের প্রমাণ। আরে জনজাতি মানুষের জন্য তারা কি করেছে? যখন বিপ্লব বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদটা ছাড়তে হয়, তখন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী বিষ্ণু দেববর্মাকে মুখ্যমন্ত্রী করতে পারত, কিন্তু মুখ্যমন্ত্রী করে নাই। এটা কি জনজাতিদের সম্মান হয়েছে? আজকে জনজাতি মোর্চার যিনি এমপি ছিলেন, সুশিক্ষিত একজন যুবক রেবতী মোহন ত্রিপুরার থেকে উনি সাংসদ, ওনাকে মন্ত্রী করতে পারত কেন্দ্রীয় মন্ত্রিসভায়, ওনাকে মন্ত্রিত্ব দেয়নি। তারপরেও বলছে আমাদের বলে সম্মান বাড়ছে। আসলে সম্মান বাড়ছে না, মোদির পোস্টার লাগায় আর মানুষকে বুঝাইতে চেষ্টা করতেছে যে পোস্টার করুন, বিজেপি এখনো শক্তিশালী। ত্রিপুরার এক মন্ত্রীরা আপনারা দেখছেন, মাঝে মাঝে উনি রাস্তায় যখন মিছিল মিছিল বাইক হয় উনি নাচানাচি করেন, আর গাড়ির পুটকির মধ্যে জুড়াইয়া নিজেরে ওইখানেও নাচানাচি করেন। এই রাজ্যের ওই মন্ত্রীর নাম আমি বলবো না, আপনারাও জানেন। উনি কেন নাচানাচি করেন জানেননি? উনি নিজের ইয়াং প্রমাণ করতে চান, কারণ বিজেপি নাকি কইছে বুড়ারা আর টিকিট দিতাম না। তখন বুড়া মন্ত্রী লুটতে লুটতে রাজ্যের লুটতে কোটি কোটি টাকা বানাইয়া আবার যদি চান্স পায় নিজের ইয়াং প্রমাণ করার জন্য গাড়ির ফুটকি এটার মধ্যে লটকায় নাচানাচি করেন, তারপরেও হবে না। মোহনপুর তীব্রামথা ছাড়ছে না। এইবার তীব্রামথার এমএলএ হবে মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে। আমরা মোহনপুর বিধানসভা কেন্দ্র ছাড়ব, আমরা পানিসাগর ছাড়বো না, আমরা সাতগুন ছাড়বো না, মাতাবাড়ি ছাড়বো না, আমরা কল্যাণপুর প্রমোদনগর ছাড়বো না, আমরা জেনারেল এসসি সিট ছাড়বো না। তীব্রামথা 20টা সিটের মধ্যে 20টা এসটি রিজার্ভ সিট আমরা জয়লাভ করবো, এবং তার বাইরে এসসি এবং জেনারেল সিট দখল করে এইবার তীব্রামথা পাহাড়ি, বাঙালি, মণিপুরি, হিন্দুস্তানি সমস্ত অংশের মানুষের কল্যাণকর একটা সরকার আমরা উপহার দিতে চাই। রাজারে কেমনি কিনবে 200 কোটি টাকা অফার কইরা, ওই বস্তায় 2 বস্তা 200 কোটি টাকা। আরে রাজার পরে তো 2000 কোটি টাকা ফিরে নিচ্ছে, এই খবর নেন। আর আমরা রাজা বাবু সরকারি বাংলায় থাকতে হইতেছে না। আজকে যারা বিজেপির মন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশের শুদ্ধ প্রধানমন্ত্রী, ওনাকেও সরকারি আবাসে থাকতে হচ্ছে। কিন্তু গর্বের সাথে আমরা বলবো আমাদের মহারাজাদের শিলং, কলকাতা, ত্রিপুরা, ভোপাল, দিল্লিতে আমাদের রাজপ্রাসাদ রয়েছে, ওনার সরকারি আবাসে থাকার কোনো দরকার নেই। এই রাজারেরা 200 কোটি টাকা দিয়ে কিনতে লাগবে। আরে খবর নেন, আরো বেশি করে খবর নেন। আমাদের রাজার একটাই উদ্দেশ্য, কোন মানুষ, সে বাঙালি হতে পারে, সে মণিপুরি হতে পারে, সে হিন্দুস্তানি হতে পারে, সে মুসলিম হতে পারে,
ওই পারের মুসলিমরা অমায়িক হতে পারে, নির্যাতক হতে পারে, অমানবিক হতে পারে। এই পারের মুসলিমদের আমরা প্রেম দিয়ে আমরা বুঝাবো, ভাই ওই পারের মুসলিমদের বলো হিন্দুস্তানি, হিন্দু ধর্মাবলম্বী আমাদের বাঙালিদের প্রতি ভালো ব্যবহার করো, ভালোবাসার ব্যবহার করো। আমরা প্রেম দিয়ে তাদের বুঝাবো তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন। এই কথা আমাদের মহারাজা আজকে এখানকার মুসলিমদেরও প্রেম ভালোবাসা দিয়ে বোঝাতে চেষ্টা করছে। বন্ধু আমার ভাই, আমার মুসলিম ত্রিপুরায় এসো আমরা সবাই আওয়াজ তুলে সারা বিশ্বটাকে আমরা শান্তির বিশ্ব তৈরি করব। এখানে বাঁচার সবার অধিকার, এটা মুচিরও বাঁচার অধিকার আছে, এটা নমশূদ্রেরও বাঁচার অধিকার আছে, একজন চ্যাটার্জি গাঙ্গুলি তার যেমন বাঁচার অধিকার আছে, একজন এইখানে মুচিরও এসিও একটা বাঁচার অধিকার আছে। সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে গেছে, আর এই পরিবর্তন, এই শাসন, জনকল্যাণের শাসন, যুবকদের চাকরি, ত্রিপুরার রাস্তাঘাট, ত্রিপুরাই সম্প্রীতি, এই সমস্ত কাজ যদি আমরা করতে চাই, ভালো একটা সরকার, গুড লিডারশিপের একটা সরকার ত্রিপুরায় আমাদের আনতে হবে, যারা নিজেরাই ঠিক। কিছুদিন আগে এক এমএলএ মহোদয়ের বক্তব্য শুনলাম, ওনার আশা ছিল ত্রিপুরা রাজ্যে টিপ্রামথার সাথে একটা অ্যালায়েন্স হবে, মিষ্টি মিষ্টি কথা কইছেন। তারপরে একটা সবাই গিয়ে উনি আবুল তাবুল কথা কইছেন, টিপ্রামথারে বলে সবাই বয়কট করতে হইব, এদের ভোট দেবেন না। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওয়াজ, এটা বলে একটা ফেক এনসি নেপালের সাথে তুলনা করে উনি বক্তৃতা করেছেন। আমি সেই বিধায়ক মহোদয়কে বলবো, ত্রিপুরামথাকে মানুষ বুকের টাইমে নিব, কিন্তু আপনি নিজেই বয়কটই দিবেন। এই ভয়টা আপনি করুন, আপনাকে মানুষ বয়কট করবে, ত্রিপুরামথাকে বয়কট করবে না। ত্রিপুরামথাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে। এবং যারা শুধু ক্ষমতার লুটে আজকে গঙ্গার ঘাট, কালকে বৃন্দাবনের ঘাট, কালকে চন্দ্রে যাইব, সূর্যে যাইব, এরা দেশের মানুষের, রাজ্যের মানুষের কল্যাণকর কাজ করতে পারে না। স্থায়িত্ব, মানুষের স্থিতিশীল স্থায়িত্ব মনোবৃত্তি থাকতে হবে। আজকে এই গাছের মধ্যে, কালকে ওই গাছের মধ্যে বান্দরের মতো ফাল দিতে দিতে নিজের বাস্তুকুমির ঠিকানা থাকতো না, এরা জনগণের জন্য কি কাজ করবে? আমাদের মহারাজা গতকাল মহারাজা ছিলেন, আজকেও মহারাজা, কালকেও মহারাজা থাকবেন। ত্রিপুরার মানুষকে যা বলবেন সেই কাজ করবেন। বলার তো অনেক কিছু, বেকারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ত্রিপুরামথাকে আপনারা সুযোগ দিন, কর্মসংস্থান তৈরি করতে হবে, দেশ বিদেশের সাথে আমাদের যুক্ত করতে হবে। সাবরুম বিলুনিয়ার মানুষকে আমেরিকায়, অস্ট্রেলিয়ায় চাকরি করার সুযোগ দিতে হবে। ত্রিপুরায় যতগুলো শূন্য পদ রয়েছে তাকে পূরণ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে আমাদের উন্নয়নের পথে হাঁটতে হবে। ত্রিপুরার মানুষকে এক ছত্রে বেঁধে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ত্রিপুরা আচ্ছা হামারা, এই গানটা যেন আমরা গাইতে পারি। ত্রিপুরার সর্বস্তরের মানুষকে, সর্বংশের মানুষকে নিয়ে যেন আমরা একটা পথে হাঁটতে পারি। পাহাড়ি বাঙালি আমরা একই বৃন্দের দুইটি কুসুম, আলাদা আলাদা তার খাদ্যাভ্যাস থাকতে পারে, তার কালচার আলাদা হতে পারে, কিন্তু আমরা একই পথের পথিক, আমরা একই রাজ্যের মানুষ, একই বাজারের ক্রেতা, একই বাজারের আমরা বিক্রেতা। যারা এটাকে বিভেদ করতে চাইছে, বিচ্ছিন্ন ভাবে যারা, বিক্ষিপ্ত ভাবে সেখানে যারা আমাদের মধ্যে যেন বিভেদ তৈরি হয়, সেটা যারা প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আজকে কোনো বাইক বাহিনীর লোক
বাহিনীর হারমাতরা যখন আক্রমণ করবে, থানা বাবুদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এফআইআর গ্রহণ হচ্ছে না। গণতন্ত্র আজকে ধ্বংসের পথে। 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে না। কালকে আপনার উপর আক্রমণ হবে, মহিলাদের উপর প্রতিনিয়ত অত্যাচার চলছে। আজকে দেশের রাজ্যের মধ্যে কোনো বিচার নেই। এই বিচার ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থাকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের নতুন একটা সরকার আনতে হবে, যে সরকার পুলিশকে পাওয়ার দিয়ে পুলিশের মতো সে যেন কাজ করতে পারে, তার অধিকার তাকে দেওয়া। এটা তীব্রামথার সরকার এলে ত্রিপুরাতে সেই শাসন আমরা দিতে পারবো। তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, ত্রিপুরার প্রতিটি মানুষ, বিশেষ করে এই সাতরুম এলাকায় আমাদের অরূপ দেব সহ পিসিএফ এর যারা আমাদের ওয়ারিয়র, ওয়ানসা তিপ্রাসা, ফুরুক মুগলি, হিন্দুস্তানি, মগ, দেববর্মা, জমাতিয়ারিয়ান, সমস্ত তিপ্রাসা আমরা ঐক্যবদ্ধভাবে শঙ্কর বাবুকে যেন বুঝাতে পারি যে শঙ্কর বাবু, আপনার পার্টি অফিসে বসে বাইক বাহিনীর সাথে যে আলোচনা, এটা হচ্ছে গণতন্ত্র বিরোধী। আর তীব্রামথাকে জয়লাভ করিয়ে শঙ্কর বাবুকে দেখাতে হবে আসল গণতন্ত্র হচ্ছে তীব্রামথার সরকার এবং তীব্রামথার সাথে। আমি শঙ্কর বাবুকে ভালোই জানি, উনি সকালবেলায় আমার মতো প্রাণায়াম করেন। রামদেবের খুব ভক্ত, আমিও ভক্ত। কলকাতায় একটা যাত্রী নিবাসী ছিলাম শঙ্কর বাবুর সাথে, উনিও আমার মতো একটু অভ্যাস রাখেন, সকালবেলায় ব্যায়াম করেন। আপনারা ভয় পাবেন না, শঙ্কর বাবুরা আসলে ভালোভাবে বুঝাইলে তাই বুঝি, কেউ আসলে বুঝাইছেই না, তাই না, বুঝাইতেই না। আইনকে যদি আপনারা বুঝাইতে চান, তাহলে তীব্রামথায় ভোট দিন, তখন তাই ভালো বুঝবো। একবার যদি শঙ্কর বাবুরে বুঝানো যায়, 2 তারিখ দেখুন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, 21 তারিখ নোটিফিকেশন হবে, নমিনেশন জমা দিতে পারবো। 30 তারিখ নমিনেশন দেওয়ার শেষ দিন, 31 তারিখ স্ক্রুটিনি হবে, তারপরে ভোট যুদ্ধের প্রচার। 16 তারিখ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন হবে এবং 2 তারিখ মার্চ গণনা হবে। আর সাতগুণের মানুষ যদি শঙ্কর বাবুকে বুঝাইতে চান, তীব্রামথায় ভোট দিন। 3 তারিখ ফেব্রুয়ারি শঙ্কর বাবু আমাদের অফিসে এসে তীব্রামথায় যোগদান করবেন। আমার বন্ধুগণ শঙ্কর রায় মহোদয়কে, ওনার প্রতি আমার অশেষ ভালোবাসা চিরতরেই থাকবে, বন্ধুত্বতা এটা চিরতরেই থাকবে। রাজনীতি একটা জিনিস, বন্ধুত্বতা আর একটা জিনিস। আর তাইনের বাংলা আমার খুব ভালো লাগে। অরূপে বলেছে এটা নোয়াখালী, আর নোয়াখালী বাংলায় তো সুন্দর, খুব ভালো লাগে আমার। শঙ্কর বাবু ফোন করলেই খুব ভালো বাংলা শোনা যায়। আইন কেন কই কিন্তু নোয়াখালীর শুনে ভালো লাগে। সেটাই হোক, এই হচ্ছে আমাদের কথা। তীব্রামথা আসছে, তীব্রামথা ইজ কামিং, এটা বুবাকরা ইজ সেইং। বুবাকরা এই কথা বলছে যে 2023 বিজেপি শেষ আর তীব্রামথা আসছে ত্রিপুরা। এখন আগে মানিক বাবুর একটা স্লোগান দিত, কি স্লোগান দিত? নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। আমি এখানে সংশোধন করে কইব, নিজের ভোট নিজে দিন, তীব্রামথাকে দিন। আর কংগ্রেসের একটা স্লোগান ছিল কি, মা বোনেরা কইতাছে কংগ্রেসের সরকার আইতেছে। এটারও আমি একটু মডিফাই করে কইব, মা বোনেরা কইতাছে বুবাকরার তীব্রামথা আইতেছে। দেখবেন সাবরুম থেকে সিমনা, আগরতলা থেকে ধর্মনগর, ইট ইজ অনলি তীব্রামথা। নিশ্চিতভাবে আপনারা থাকুন, ভোট দিন, নির্ভয়ে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, এদেরকে ভয় পাবেন না।
কারণ 12 জন বাইক বাহিনীকে 100 জন যদি আমরা ঐক্যবদ্ধভাবে যাই, তারা পিছিয়ে হতে ভাবতে হবে। কালকে আমি একটি কিংডম সিনেমা দেখলাম অজয় দেবগনের। আপনারা যদি আপনাদের কাছে একটু সময় থাকে, এই নির্বাচনের আগে পুলিশ বন্ধুদের আমি অনুরোধ করব সিংঘম ফিল্মটা একটু দেখে নেন। তখন পুলিশ নির্ভয়, আমি চাই ত্রিপুরাজ্যের মধ্যে 20-25টা সিংঘম যদি তৈরি হয়, শেষ, আমি বলি শেষ। আর আমরা সিংঘমদের, যদি কেউ সিংঘম হতে চায়, আমাদের পরবর্তী সরকার আপনাদের রাষ্ট্রপতির মেডেল আমরা ব্যবস্থা করে দেব। আপনাদের সিংঘম, আপনারা এদের গোলামি করবেন না, মানুষের জন্য কাজ করুন, ভর্তির মর্যাদা রাখুন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুন। 5 বছর আপনারা এদের আঙ্গুল হেলুনিতে কাজ করেছেন, সেই পাপটা আপনারা শুধরায় নেন। এই 1 মাস আপনার নিজের ভর্তির জন্য যেদিন আপনারা কসম খাইছিলেন, আমি দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য আমি পুলিশের বর্দি করেছি এবং পুলিশ মানুষের বন্ধু হিসেবে কাজ করবে, এই শপথকে আপনারা স্মরণ করুন এবং মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করুন। এবং কি প্রামথা কর্মচারীদের কথা পেলে বেশি টাইম যাইব না। ইনক্রিমেন্ট পাইছে কর্মচারীরা, আর ইনক্রিমেন্ট তো প্রত্যেক বছর পায়। এইটা মিছিল কইরা সরকারের ধন্যবাদ জানাই, লজ্জার কথা। আর কত পার্সেন্ট দিয়ে দিচ্ছে? 12%। কর্মচারীরা দিয়ে পাইব প্রত্যেক বছর 2বার, একবার জানুয়ারি মাসে, একবার জুলাই মাসে। 5 বছরে 10 টাইম দিয়ে পাইতো। 3.5 বছর কর্মচারীদের 1 টাকা দিয়ে না দিয়া 3%, 5%, এখন 12%। এরা কই কেন্দ্রীয় হারে আমরা দিয়েছি। কেন্দ্রীয় সরকার কত পার্সেন্ট দিয়ে দিছে? এখানকার বিজেপি সরকার কি খবর আছে? ত্রিপুরায় আপনারা দিচ্ছেন 20%, আর কেন্দ্রীয় সরকার দিছে 38%। গ্যাপ কত? আমি অঙ্ক জানি না, ওর অঙ্কে আমি কাঁচা। তো 18%-এর গ্যাপ। এই জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার আরো 6% দিয়ে দেওয়ার কথা। তখন কি হইব? তখন 24% এদের গ্যাপই দিব। তারপরেও এদের লজ্জা নাই, এরা কর্মচারীদের দিচ্ছে ওই রাস্তায় ডাক দুল পিঠা শাড়ি সুতা কিনলা নাচো, নাচতে নাচতে দাদারার কথা কও, মুদিরার কথা কও। কর্মচারী বন্ধুদের বলছি, কেন্দ্রীয় হারে যদি আপনারা সম্মান পাইতে চান, বেতন ভাতা পাইতে চান, টিপরা মাথায় ভোট দেন। সরকার আসার 6 মাসের মধ্যে আমরা দেখবো। আমরা ভয় করি না, আমরা যা বলি আমরা সেটা করব। আর বিশেষ কিছু বক্তৃতা করবো না। অনেক মহিলারাই খালি চাই দিতে, কবে বক্তৃতা শেষ হইব, বাড়ি বলে গিয়ে শুকরটা একটু দেখতে। আমি আর বক্তব্য করছি না। ধন্যবাদ সবাইকে। সাবরুমে আসলাম ভালো মন নিয়ে, খুব সুখের সংবাদ দিয়ে পুণ্যমীয় ফিরে যাব। সবাইকে আবার অশেষ ধন্যবাদ দিয়ে আমার কৈত্রিকতায় শেষ করছি। বিক্রম মানিক্য লঙ্গি। আমি আপনাদের কাছে আজ 2 মিনিট সময় চাইবো। আমাদের সঙ্গে আমরা একটা খবর দেবো এবং আমাদের সঙ্গে 2 মিনিট স্লোগান দেবেন। আমরা এখানে যারা আছেন সাবরুমের সমস্ত ব্যবসায়ী বৃন্দ, আজকের উপস্থিত সবার নাগরিক বৃন্দ, সবাইকে বলবো 2 তারিখ বেলা 12টায় সাবরুমে আবার দেখা হবে। আমরা কথা দিলাম এবং আপনারা আমার সঙ্গে স্লোগান ধরবেন, নগ নগ নাঙ্গ, নগ নগ নাঙ্গ, সরকার ঘরে ঘরে দরকার সরকার। সবাই মিলে আওয়াজ করো, নগ নগ নাঙ্গ, নগ নগ নাঙ্গ, নগ নগ নাঙ্গ, ঘরে ঘরে দরকার, ঘরে ঘরে
এবার ভোট দেবেন ভাই কোনখানে? আর চিহ্ন দেখিও। বেলাকে আমার যে পাইথল কে তিনি বান্দানি আসল খান লোকটাই জন্য